কান খুলে কোরআনের এই ভাষাটা শুনেলেন, আপনার ধারণা পাল্টিয়ে যাবে। আল্লাহ কোরআনে বললেন, পৃথিবীর কোনো নিরীহ মানুষ, কোথাকার বললাম, কোনো ধর্মের নাম বললাম না, আমার আল্লাহ ধর্মের নাম বলেনি। কোনো নিরীহ মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি কোনো নিরীহ মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতিকে উপকার করলো। ওই জন্য রাসূলের হাদিস আছে, তোমরা দেখো না কোন জাতের, তোমার বাড়ির পাশে কে আছে এটা দেখো না, সে দলিত হোক, সে হিন্দু হোক, সে আদিবাসী হোক, সে যে ধর্মেরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, অনুরোধ করে বলছি, আপনার পেটে বাচ্চা এসছে, স্ত্রীর পেটে বাচ্চা, আপনার মনে মনে হলো আমার একটা বাচ্চা আছে, আবার এই বাচ্চাটা এলে আমি একে লালিত পালিত কী করে করব, একে মানুষ কি করে করব। সকালবেলায় ফজরের নামাজ পড়ে আপনার এই চটা এলাকায়, চন্দননগর এলাকায় যদি দেখেন কোনো গাছ আছে, সেই গাছের দিকে একবার তাকিয়ে দেখবেন, গাছের মাথায় যে পাখি বসে আছে, তার বাসায় 5টা ছানা আছে। তাদেরকে রুজির জন্যে চিন্তা করতে হয় না, বড় কষ্ট লাগে। আল্লাহ রুজি দান করে। সমুদ্রের তলে বিজ্ঞান বলছে একটা নিমতিমি মাছ 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়, কে রুজি দান করে? সমুদ্রের তলে বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আর 1 ভাগ স্থলে। আপনি হিসেব করুন, ওই সমুদ্রের তলে 3 ভাগ প্রাণীকে কে রুজি দান করেন? আমার আল্লাহ রুজি দান করেন। আর তোমার সামান্য একটা বাচ্চা, জেনে রেখে দিবেন, যে আসছে সে নিজের রুজি মেপে আসছে। আপনি বাহানা, বাপ বাহানা, মা বাহানা, কাজ বাহানা, ব্যবসা বাহানা, সব কিছু বাহানা। রুজিকে দান করেন আল্লাহ, দান করেন রুজি, আল্লাহ রুজি দান করেন। এই বিশ্বাস আপনাকে আনতে হবে। একটা ঘটনা শুনাই। হযরতে মারিয়াম, নাম শুনেছেন না শুনেননি? এই মারিয়াম, কোরআনে যার জিকির করা হয়েছে, এই মারিয়াম হচ্ছে হযরতে ঈসা মাসির মা। ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। কোরআনের তাফসীরে আছে সূরা মারিয়ামে, মরিয়ম যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল। খুব ভালো করে শুনবেন, আমি রুজির মালিক কেমন আল্লাহ এটা বুঝাবার লেগে এটা বলতে হচ্ছে। নিজেকে পর্দা করে নিল, ফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আমি আমার জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলাম, তুমি গিয়ে সুসংবাদ দাও পুত্র সন্তানের। হযরতে মারিয়াম যখন তিনি গর্ভবতী, সেই বন্দি কামরার ভেতরে জান্নাত থেকে খাঞ্চা করে খাবার এসছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া তিনি জিজ্ঞেস করছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, তোমার এই খাঞ্চায় এত দামি দামি খাবার কোথা থেকে আসছে? হযরতে মরিয়ম উত্তর দিলেন, ক্বালাত মুআমিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যারা রুজির মালিক আল্লাহকে চিনতে পারেননি, সকালবেলায় উঠে গার্ডেন রিচে যেতে হবে, ইডেন গার্ডেনে যেতে হবে, মোহন বাগানে যেতে হবে। সকালবেলায় উঠে যান, 100টা বড় লোক, 100টা কোটিপতি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো ভাই? শৈশু গয়কার র কি সুগার, ডাক্তারে বলেছে 4 কিলোমিটার হাঁটবি। সকালবেলায় উঠে বউকে বলছে বিনা চিনির একটা গ্রিন টি দে। গ্রিন টি, এত সুন্দর নাম না? নামটা শুনে মনে হচ্ছে কি জানো নাম, কিন্তু খেতে গেলেই মুখে নিতে মন যাবে না। গ্রিন টি ভালো লাগে? লাগে না। কিসের জন্য ভালো লাগে? সুগার হয়েছে বলে।
মালিক সন্ধ্যেবেলায় পুরা রুটি খায়, করেলা ভাজি খায়। তার কাছে যে উস্তাকারের কাছে যারা কাজ করে, সেলাই মেশিন চালায়, কর্মচারী, হোটেলে বসে বাবার পরোটার আবার মেশিনে বসে চলছে। ওকে আল্লাহ বলেছে সব খা। কথা বুঝতে পেরেছেন না পারেননি? টাকা থাকলে খেতে পাবে না, মাল থাকলে খেতে পাবে না, আমার আল্লাহ রুজি মাপলে তবে খেতে পাবে। এখানে এতগুলো মানুষ বসে আছেন যাদের মনে মনে হচ্ছে কালকে সকালবেলা আমার বাড়িতে বিরিয়ানি করব, জুম্মার দিন আছে। আল্লাহর কসম, তোমার যদি সকালটা নার্সভূমে হয়, তোমার বিরিয়ানি খাওয়া গেল। তার নাম আল্লাহ। ওই জন্যে 3 মাস আগেকার খবর আমি মোবাইলে দেখছিলাম, প্রশাসনে অ্যারেস্ট করেছে, জানি না কোথাকার। 5 বছরের বাচ্চা আছে, একটা বেটা, তার কোলে একটা বাচ্চা মেয়ে হয়েছে, 3 মাসের মেয়ে। মা দুধ পান করিয়ে খাটের মধ্যে ঘুম পড়িয়ে মা রান্নায় ব্যস্ত, বাপ বাড়িতে ঢুকেছে। আরে মেয়ে পয়দা হয়েছে, পাশেই পুকুর ছিল, জাইলা দিয়ে পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলিয়ে দিয়েছে, বাচ্চা মারা গেছে। যারা মনে মনে ভাবছেন, হে আমার যুবক, হে আমার মা বোন, আমার পেটের বাচ্চাটা আমি ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে নষ্ট করে গলিয়ে দিয়েছি, পায়খানা চেম্বার নদ নদী নালায় পৌঁছে গেছে, পৃথিবীর কেউ জানে না আল্লাহ কি করে জড়ো করবেন। এটা তোমার শুধু মনের প্রশ্ন নয়, কোরআনকে জিজ্ঞেস করো। আজ থেকে 1400 বছর আগে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফেররা জিজ্ঞেস করেছে, হে আল্লাহর নবী, আপনি বলুন, মানুষ মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে যায়, ছাই হয়ে যায়, পানি হয়ে যায়, আল্লাহ কেমন করে মানুষকে পুনরায় আবার জীবিত করবেন? আমার আল্লাহ উত্তর দিলেন এত সুন্দর, হে আমার নবী, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আরও আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে নবী বলে দাও, যারা বলছে আল্লাহ মানুষকে কেমন করে পুনরায় জীবিত করবেন, শুধু তাদের আকৃতি নয়, তাদের আঙ্গুলেতে হাতেতে যে দাগগুলো লকিরগুলো আছে, আমি এইভাবে তাদেরকে দাঁড় করাতে পরিপূর্ণ সক্ষম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফে এর ব্যাখ্যা আনলেন যে কেউ যদি পেটের বাচ্চাকে হত্যা করে, সে যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। এখন তার জন্যে ক্ষমা হবে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ক্ষমার রাস্তা আমাদের জানা নেই। একটা নিরীহ মানুষকে হত্যা করলে, গোটা পৃথিবীর মানবকে যদি হত্যা করা হয়, তুমি তো নিজের সন্তানকে হত্যা করেছো গর্ভে, এটা কত বড় অপরাধ হতে পারে তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করে নাও। ওই জন্যে যে আসছে সে নিজের রুজি মেপে আসছে, কেউ এটার উপরে হস্তক্ষেপ করবেন না, বলুন ইনশাল্লাহ। আমার এক বন্ধু, ক্লাস ফ্রেন্ড, হাওড়া জেলায় বাড়ি, আমি জলসা করতে গেছি, তাকে দেখে চিনতে পারলাম। এখন সে এম্বুটারির কাজ করে, তো বসে গল্প হলো। আমি বললাম বিয়ে শাদী করেছিস? বললে জি। কটা ছেলে হলো? বলে একটাই বেটা, ভালো করে পড়াচ্ছি, আর নেব না। আমি কেন? বললে আবার নিলে কি করে খাওয়াবো ইয়াসিন ভাই? আমি তুই মাদ্রাসায় বেকার গেছিলি, পড়া হয়নি, তোকে আবার ঈমান আনতে হবে রসুলের প্রতি, আল্লাহর প্রতি, যে কি করে খাওয়াবো। খিলানে বালা যা তুমি না আল্লাহ, তোমার আল্লাহ খাওয়াবে। আল্লাহ মানুষকে রুজি দেয়, রুজির মালিক আল্লাহ কেমন দেখেলেন। আমি আজকেই দেখছিলাম মোবাইলে ওই নেপালের প্রধানমন্ত্রীর একটা বক্তব্য, আমি মানি আমি, আমাকে কেউ টলাতে পারবে না, আমার জায়গায় আমার উপরে কেউ আঙুল তুলতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। মাল ন্যাজ গুটিয়ে পালিয়েছে হেলিকপ্টার নিয়ে,
তার নাম আল্লাহ। হাসিনার মতো সরকার, রাজহাঁস রান্না হয়ে গেছে, গোটা ডাইনিং টেবিল খানায় ভর্তি। সেনাপ্রধান বললে 45 মিনিট টাইম দিলাম, যা পারবে গুটি লাও, প্লেনে হেলিকপ্টারে চাপো, বেরিয়ে যাও, খানা খাবার সময় তোমার কাছে নেই। তুমি যা মাল আছে গুটুবার সময় যতটুকু পাবে, 45 মিনিট টাইম তোমার হাতে, বেরিয়ে চলে যেতে হয়েছে। বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট, দেশ ছেড়ে পালিয়েছে, রাশিয়ায় আশ্রয় নিয়েছে। শ্রীলঙ্কার রাজাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, তার নাম আল্লাহ। কেউ যদি জালিম হয়, আল্লাহ তাআলা মজলুমের দোয়াকে কবুল করে নেয়। ওই জন্যে কেউ রাজা হোক, নেতা হোক, মন্ত্রী হোক, কেউ যেই হোক, শাসক হোক, আপনি কোনো জায়গায় যদি শাসন পান, আপনি নিজেকে এত বড় মনে করবেন না যে তাদের উপরে জুলুম করবেন। কোনো মাদ্রাসার সেক্রেটারি শিক্ষকদের উপরে যদি জুলুম করে, কোনো মসজিদের মাতোয়াল্লি সেক্রেটারি ইমাম মুয়াজ্জিনের উপরে যদি জুলুম করে, জিদ করে যে আমি এত জুলুম করব, এই যেন ছেড়ে চলে যেতে বাধ্য হয়, তো তুমি জেনে রেখে দিবে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ডেঞ্জার পাকড়াও করবে। কারোর উপরে জুলুম করবেন না আল্লাহ আপনার কাছে শক্তি দিলে। চলুন, 3 নম্বর যে সব থেকে নিকৃষ্ট পাপ, সেই পাপটা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। কিয়ামতের আলামতের মধ্যে ছোট আলামতগুলো আসতে শুরু করে দিয়েছে। ছোট আলামতের মধ্যে 1 নম্বর আলামত, মসজিদ আল্লাহর ঘর যখন তোমরা দেখতে পাবে এই মসজিদের ভেতরে মানুষ দুনিয়াদারির কথা শুরু করে দিয়েছে। এখন দুনিয়াদারির কথা হয় না, হয় না? জুম্মার দিনে এটা কিয়ামতের আলামত রাসূল বলেছেন। নাম্বার 2, যখন তোমরা দেখতে পাবে রাস্তার ওপরে গাধার মতো নারী পুরুষ জিনা করছে, তখন জানবে কিয়ামত কাছে এসছে। কেন? কিয়ামতের আলামতের মধ্যে ওই আলামত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রকমও কি দিন আসবে যে মানুষ রাস্তার ওপরে জিনা করবে? নবীজি বললেন, অবশ্যই এরকমও দিন আসবে, মানুষ রাস্তার ওপরে গাধার মতো জিনা করবে। যাদের কাছে মোবাইল আছে, ইন্টারনেট আছে, ফেসবুক আছে, তারা দেখতে পাচ্ছেন ভারতের রাজপথেও দাঁড়িয়ে দামি দামি লোক গাড়ি থেকে নামিয়ে জিনা করছে, ভাইরাল হয়েছে, মোবাইলে ছড়িয়েছে। দামি লোক, তাকে আমি চিনি না, তার নামও জানি না, কিন্তু আমাদের মনে পড়লো এটা দেখে যে আল্লাহর কসম, আল্লাহর রসুলের হাদিস কত সত্য। নবীজি বলেছিলেন, তোমরা দেখতে পাবে গাধার মতো এরা রাস্তাঘাটে জিনা করবে। নাম্বার 3, পরকিয়া বেড়ে যাবে পৃথিবীর বুকে, পরকিয়া বেড়ে যাবে। নাম্বার 4, নারীরা পোশাক পরবে, তারপরও নারীরা ন্যাংটো থাকবে। পোশাক পরবে, তারপরেও নারীরা ন্যাংটো থাকবে। হাদিস আপনাদিকে শোনাচ্ছি, আমার বন্ধুগণ, মায়েরা ভালো করে শুনবেন। আজকে পৃথিবীর বুকে সব থেকে জর্জরিত পাপ যেটা ছুটছে দ্রুত গতিতে, সেটার নাম হচ্ছে পরকিয়া। এই কিছুদিন আগে একজন বাবা আছে, এত বড় বড় লম্বা লম্বা চুল, তার নামটা আমি ভুলে যাচ্ছি, তার নাম হচ্ছে স্বামী পরমানন্দ। খুব ভালো কথা বলে, আমি মাঝে মাঝে গাড়িতে শুনি, চুটকি চুটকি কথা বলে, হাসির কথাও বলে। তো একে এক শ্রেণীর মহিলা জিজ্ঞেস করছে যে বাবা, कितने साल के उम्र में मैं शादी कर सकती हूँ? बोले, तुम्हारा 18 साल निकल गया, 19 साल के हो गई, कर लो शादी। बोले, क्यों बाबा, मैं तो सोच रही हूँ 25 साल 26 साल के बाद निकाह करूँगी। तो इन्हीं उत्तरे बोलें, अरे 25 साल के बहुत सारे लड़की, सबाई की बोलेनी, ऐसे भी लड़की है जो 5 जगह मुंह मारती है और 1 जगह शादी कर लेती है, फिर इनका घर टूट जाती है और संसार भेंगे जाए। এখন অনেকগুলো মিডিয়া, অনেকগুলো দেশের অভদ্র মহিলা, তাদেরকে ভদ্র বললে গুনাহ হবে, অভদ্র মহিলা এই বাবার উপরে ক্ষিপ্ত হলো।
আমার এই বায়ানটা যদি এরা কালকে ছাড়ে আমার ওপরেও ক্ষিপ্ত হবে, কিন্তু আল্লাহর কসম আল্লাহকে ছাড়া কেউ কি পরোয়া করি না। আমি হাদিস কোরআন বলছি, এই বাবা যতগুলো কথা বলেছে সবগুলো কোরআন হাদিসের কথা বলেছে। বাবা কোরআন হাদিসের কথা বলেছে, যদিও সে তার ধর্ম বলতে গেছে, কিন্তু যেগুলো বলেছে সব ইসলামে আছে। যে लिविंग में रहना ये हमारा संस्कृत नहीं है, हिंदुस्तान का ये रूप नहीं है कि हिंदुस्तानी औरत लिविंग में रहे। लिविंग माने बुझे, যুবকরা বুঝে। এখনকার কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তারা বলছে আমরা একে অপরের সম্পর্কে থাকব, লাভ করব, প্রেম করব, পছন্দ হলে বিয়ে করব, তা না হলে আবার অন্য জায়গায় ভালোবেসে বিয়ে করে নেব। এটা হচ্ছে তাদের ধারণা। বড় কষ্ট লাগে। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। আল্লাহর কসম, হে আমার মুমিন বান্দা, আমার মুমিন ভাই, তোমরা শোনো, আল্লাহ মুমিনদের কথা বলেছেন। হে আমার নবী, মুমিনদের মারাত্মক আখলাক, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করে। হে আমার যুবক, হে পুরুষ, তোমার যে যৌবনটা আছে ওটা তোমার স্ত্রীর আমানত, তোমার স্ত্রীর হক। আর মায়েরা শোনো, তোমার যে যৌবনটা আছে, যাতে যুবতী হোক আর বিবাহিত হোক, তোমার যে যৌবন এটা তোমার স্বামীর জন্য আমানত, তোমার স্বামীর হক। তোমরা পরকীয়ায় লিপ্ত হইও না, পরকীয়ায় লিপ্ত হয়ে জিনায় লিপ্ত হইও না। আমাদের অনেক যুবকরা মনে মনে ভাবে জিনা করা মানে শারীরিক মিলন। না, শুধু শারীরিক মিলনটাই জিনা নয়, হাতের জিনা, চোখের জিনা, কানের জিনা, মুখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, শারীরিক জিনা, নিজের নফসের খায়েশ মিটানো, এটা একটা জিনা। যদি বলেন হাতের জিনা কি, একটা পর নারীকে খারাপ নিয়তে স্পর্শ করার নাম হচ্ছে জিনা। আপনারা অনেকে শেক্সপিয়রের নাম শুনেছেন, শুনেছেন না শুনেননি? অনেকগুলো বই লিখেছে। তার একটা উক্তি পড়লাম, সে বলেছে একটা মেয়ে আর ছেলে কখনো বন্ধু হতে পারে না। আপনার ছেলে যদি বলে অমুকের মেয়ে আমার বন্ধু, ছেলেকে জুতো করে পিটান, কখনো বন্ধু হতে পারে না। আপনার মেয়ে যদি বলে অমুকের সন্তান আমার বন্ধু, আপনার মেয়েকে জুতো করে পিটান। একটা ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে না। তাদের সম্পর্ক একটাই হবে। কেমন? যেমন চুম্বক আর লোহার সম্পর্ক, যেমন আগুন আর মোমের সম্পর্ক, ওই সম্পর্কই হচ্ছে একটা পুরুষের আর একটা নারীর, একটা যুবকের আর যুবতীর। কষ্টটা কোথায় লাগে শুনেলেন? হে আমার যুবক, তোমরা নিজেদের যৌবনকে ক্ষতি করো না। যৌবনকে হাতের জিনা, হাতের দ্বারা স্পর্শ করলেন, প্রেম করছেন কোনো মেয়েকে, সারা সারা রাত ফোনে তার সাথে কথা হচ্ছে, যতক্ষণ তার সঙ্গে লিভিংয়ে কথা বললেন, মুখের জিনা আর কানের জিনা হলো। আমাদের সমাজে এখন একটা দুর্বলতা এসছে। আপনাদের এখানে পাঞ্চিনি বলে, তাই না? পাঞ্চিনি, পাঞ্চিনি যেদিনে হবে সেই দিনই ইমাম সাহেবকে ডেকে নিকাহ পড়িয়ে দেন। যদি বলে আজকে পাঞ্চিনি হলো, 3 মাস পরে বিয়ে হবে। এই 3 মাস এদের এখন কথা চলতে লাগলো ছেলের আর মেয়ের। এর মধ্যেখানে যদি 3 মাস 10 দিন বিয়ের বাকি আছে, 3 মাসের মাথায় কথা বলা হলো, 3 মাসের বেলায় কারণবশত বিয়েটা ভেঙে গেল, এই দুজনের ফোনেতে জিনা করার পাপের দায়িত্বটা কে নেবে? কথা বোঝাতে পারলাম না? দিন ঠিক হয়েছে, পছন্দ হয়েছে, পাঞ্চিনি হবে। আপনারা পাঞ্চিনি বলেন, যদিও শরীয়তে পাঞ্চিনি বলে কোনো জিনিস নেই, আপনারা করছেন। ওখানে নিকাহটা পড়িয়ে দেন ইমামকে ডেকে। কেন? পাপ থেকে বাঁচার কারণে। আমার বর্ধমান জেলার খবর, কোন জায়গার বলবো না, রেকর্ডিং হচ্ছে, তারা লজ্জা পাবে। বিয়ের দিনে প্যান্ডেলে খাওয়া দাওয়া চলছে,
বরযাত্রী এসছে জামাইয়ের সঙ্গে, একজনের সঙ্গে মাংস নিয়ে ঝামেলা, উ চালিয়ে দিয়েছে বালতি, উ চালিয়েছে চামচ, বিয়ে ভেঙে গেল। একদম সত্য ঘটনা বলছি, বিয়েটাই হয়নি, ভাইরাল হয়েছে। এরপর বলুন, এই 3 মাস ধরে ছেলে মেয়ে যে পাপগুলো করেছে ফোনের মাধ্যমে, এই পাপের ভারটা কে নিবে? বাপ আর মা, তার পরিবার। ওই জন্যে আমাকে একজন ভদ্র মহিলা ফোন করে বলছে, হুজুর আমার আব্বা মা বিয়ে ঠিক করেছে। আমরা আলহামদুলিল্লাহ, করে লাও। বয়স কত? বলে আমার বয়স 21 বৎসর, আমাদের বর্ধমানে। আমি করে লাও। বললেন না হুজুর, একটা মশলা জিজ্ঞেস করলেন। মশলা কি বল? আদা রসুন পেঁয়াজ যা বলবি সব জানি আমি, মাংসাই পড়েছি, রান্না করতে জানি। তো বলছে না হুজুর, হ্যাঁ আমি একজনকে প্রেম করি, তাকে বিয়ে করা যাবে না? আমি বললাম কতদিন প্রেম করছো? বললে এই মাস 6 হলো। আমি বললাম এই 21 বৎসর পর্যন্ত প্রেম দিয়ে লালিত পালিত কে করেছে? বলে আমার মা আর বাপ। আমি বললাম তাদের পছন্দ কি তোমার খারাপ? কিন্তু নয়। কি বলছে শুনেলেন? আরে বাংলাদেশের একজন হুজুর বলেছে প্রেম করে বিয়ে করাই ভালো। আমি বললাম কে সে? কি নাম? বলছে আবরারুল্লাহ আসিফ। আমি বললাম সে তো লুচ্ছা মাল, মৌলবি নয়, সে তো লুচ্ছা, তাকে তোমরা মৌলবি ভাবো? আমি বললাম আমি জানুয়ারিতে যাচ্ছি, তার পোস্টমর্টম করে আসবো আমি। কত কষ্ট লাগে, কত দুঃখ লাগে। শুনেলেন? আর পরে এক শ্রেণীর আলেমদের দ্বারাই জাহান্নামের উদ্বোধন হবে, যারা জিনাকে প্রমোট করছে, যারা বলছে প্রেম করা জায়েজ, মায়ের সঙ্গে, বাপের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, বোনের সঙ্গে, মামির সঙ্গে, মামার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে। কিন্তু ছেলেরা যে লিভিংটা জায়েজ বলতে চায়, এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ, এবং জিনা করার পাপ হবে। শুনে রেখে দেন, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুফতি বর্তমানে, তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। তিনি বলেছেন একটা বক্তব্যে, কিয়ামত से पहले पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे। और कैसे भरेंगे? কেমন করে ভরবে? তারও একটা উক্তি দিয়েছে। কেন? पूरे दुनिया में एक दूसरे के साथ मिलना आम हो जाएंगे, জিনা आम हो जाएगी। এখন পরকীয়া লিগ্যাল হয়ে গেছে। আমি তো এই 3-4 দিন আগে দেখলাম, এই উত্তর 24 পরগনা না দক্ষিণ 24 পরগনা হবে, দুটো বউকে একজনা নিয়ে পালিয়ে গেছে। মোবাইলে দেখলাম, তাদেরকে পুলিশ ধরেছে, তুলে নিয়ে এসছে। এরপর বলে দেন কেন? পরকীয়া। শুনে রেখে দেন, যদি ইসলামী রাষ্ট্র হয়, শোনো আমার যুবকরা, এই দেশটা সেকুলার দেশ, এই দেশে কানুন আছে, বিচার ব্যবস্থা আছে, প্রশাসন আছে, আদালত আছে। যদি ইসলামী রাষ্ট্র হয়, আর কোনো যদি বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকীয়া করে আর যদি ধরা পড়ে যায়, তাদের জন্য শাস্তি হচ্ছে জনসমক্ষে নিয়ে এসে